হ্যালো গাইস, ডেইলি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রতিদিনের মতো আমরা চলে যাচ্ছি মাদ্রাসায়। তো আলহামদুলিল্লাহ বাসা থেকে বাইর হইলাম। এখন হুজাইফার মাদ্রাসার দিকে রওনা দিব। দেখেন ছেলেটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে গেল অনেকটা, আমার আগেই চলে যায়। এখন সে পরে ফেলাবো। তো আমাদের প্রতিদিনের ডিউটি হলো সকালে ঘুম থেকে উঠে কোথায় যাব? মাদ্রাসায় যাওয়া। এই যে আমাদের প্রতিদিনের রুটিন। মাদ্রাসা বন্ধ থাকলে বাসায় থাকা, আর যদি মাদ্রাসা খোলা থাকে তাহলে কিন্তু আমরা এরকমভাবে প্রতিদিন ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা হুজাইফার মাদ্রাসার দিকে রওনা দিই। নাকি চিংগাম পালা দিবা? খাইছো কখন? হ্যাঁ, তুমি মাদ্রাসা যেতে যেতে খাও, তা মাদ্রাসার সামনে গেলে ফালা দিও। এখন কিন্তু রস বাইরে না। দেখেন আপনার একটা চিংগাম খাইছে মুখে, এখন ওটা 1 মিনিট হয় নাই, মুখে দিছে, এখন বলতেছে রস শেষ। আমরা কি মেন রোডের কাছাকাছি এসে বললাম। আমাদের অটো রিক্সাটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এখন চলে যাবো হুজাইফার মাদ্রাসার দিকে। দেখেন আমরা দৈনিক রিক্সা দিয়ে নুরবাগ মাদ্রাসায় যেতে হয় হুজাইফার দিকে। তো আমি যখন যাই মাদ্রাসায় তখন কিন্তু রিক্সা দিয়ে যাই, আবার আমি যখন আনতে যাই মাঝে মধ্যে কিন্তু রিক্সা দিয়ে আসি। আর হুজাইফার আম্মু যখন আনতে যায় তখন কিন্তু হেঁটে হেঁটে আসি, ঠিক না? আমি যেতে সে তারও কপালটা খুলে যায় কীভাবে, তখন আর তার কষ্ট করে হেঁটে আসতে হয় না, তখন সে এই রিক্সাতে চলে আসে। নাকি কি বলো? কিন্তু হাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, কি বলো? ও কিন্তু আবার মাঝে মধ্যে আবার একা চলে আসে। আমার ছেলেটা বড় হয়ে গেছে, দেখেন এই রিক্সা দিয়ে আমরা মোটামুটি ভালো পথে যেতে হয়। আমার বাড়ি থেকে 20 টাকা ভাড়া, অটো হুজাইফার মাদ্রাসা থেকে। তো সকালের রুটিন হলো আমাদের ছেলের মাদ্রাসা যাওয়া। দেখেন দুই পাশে পুরা রাস্তাটা বন্ধ করে রাখে, ছোট একটা শাখা গলি। তারপর দেখেন এই সাইডেও আপনার একটা মসজিদের কাজ চলতেছে, সেই জন্য এই মসজিদের মালামাল রাখছে, হয়তোবা এখানে একটা ছাদ দাঁড়াই হবে মসজিদটা কিন্তু একদম ছোট ছিল, এখন পিছনে জায়গাটা কিনে মসজিদের একটু বড় করে ছাদ দাঁড়াই হতে দিবে। আলহামদুলিল্লাহ। কলামাইজন মেন রোডে দেখেন, এটা মেন রোড, এটা শাখা রোড পেয়েছিলাম, আর এটা মেন রোডে চলে আসলাম হুজাইফার মাদ্রাসার কাছাকাছি।
এই এলাকাটা আমার অনেক পরিচিত, এলাকার মানুষ বেশিরভাগ আমার পরিচিত। তো একদম কাছাকাছি চলে আসলাম মাদ্রাসার পথে। দেখেন রিক্সা কিন্তু একদম আমাদের সাইডে যে নতুন রাস্তা রয়েছে সেখান থেকে ঢুকে পড়লাম। এখন যাবার জন্য কিন্তু আমরা পরোটা কিনবো। এই যে তার হোটেলের সামনে রাখেন, একটু রাখেন একটা পরোটা। তো দেখেন আমি এখন আমার যে হুজাইফার যে প্রতিদিনের একটা রুটিন আছে, মাদ্রাসার সময় একটা পরোটা আর ডিম মামলেট। আমরা কিন্তু এখন হুজাইফার জন্য পরোটাটা নিয়ে নিব। এখন এই যে দেখেন হুজাইফার পরোটা কিন্তু চলে আসলো। হুজাইফা নাও, দেখেন চলে আসলাম হুজাইফার মাদ্রাসায়। নামবো এখন দেখেন পরোটা একটা নিল, একটা পরোটা দিয়ে আর হয় না, যেহেতু 1টা বাজে মাদ্রাসা ছুটিতে এখন আরো কিছু লাগবে। দেন তো কেক কিনা শেষ, এখন মাদ্রাসা গেটের ভিতরে ঢুকে যাব। দেখেন ছেলেটা হুজাইফার মাদ্রাসায়। ও শুধু নাকানাকি করে, এটা লাগবে ওইটা লাগবে, আসলে এটা বুঝে না। এই যে কাটারগুলো ও চায়, ওই কাটারগুলো আসলে ভালো না, ওইটা জাস্ট একটা প্লাস্টিকের খেলনার মতো করছে। ওটা কীভাবে ধোকা দিয়ে টাকা ইনকাম করবে তারা ওই চিন্তা ভাবনা করে। আমি বললাম যে না, ওই কাটা ভালো না, আমি তোমাকে একটা কাটা কিনে দিব। তারপরে দেখেন আচ্ছা সুন্দর একটা কাটা কিনে দিব। আমরা কিন্তু অলরেডি 3তলা উঠে পড়লাম। যে দেখেন এদের হুজাইফার জুতা রাখা দিয়ে, এই যে এখন চলে যাচ্ছি একদম 4তলা ভবনে কক্ষে চলে আসলাম। হুজাইফার দেখেন কত ছাত্ররা বসে আছে, এগুলো সব হুজাইফার বন্ধু। দেখেন এটা তারপর চলে যায়। তোরা তুমি সিধা খাও, হ্যাঁ আমি চলে যাই। দেখেন এখন কিন্তু চলে যাব আমার গন্তব্যস্থানে। তো প্রতিদিনের মতো আমি কিন্তু মাদ্রাসা থেকে বাইর হয়ে দেখেন রাস্তা কিন্তু পেয়ে গেলাম। শাক ঘরের জন্য কিছু কিনে নিয়ে যাই। কাকা পুঁইশাক দেন তো আমারে 1 মুঠা, কারণ সকালবেলা যদি বাইর হই অনেক কিছু পাওয়া যায়। দেখেন এখানে লাল শাক, কলমি শাক, যেহেতু গতকালকে কলমি শাক খাইছি, আজকে কলমি শাক খাবো না, আজকে পুঁইশাক নেব বাড়ির জন্য। শাকটা নিয়ে নিলাম।